এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর আগমনকে কেন্দ্র করে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেন। পাটোয়ারী ও তার সমর্থকরা বলছেন, শুধু নামাজ পড়ার জন্যই তারা বুয়েটের মসজিদে গিয়েছিলেন। তবে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বিগত নির্বাচনে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী রাজনৈতিক জনসংযোগের অংশ হিসেবেই তারাবি নামাজ পড়তে ক্যাম্পাসে আসেন। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে বুয়েটে তারাবির নামাজ পড়তে যান। তার বক্তব্য, মসজিদ সবার জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে নামাজ পড়ার অধিকার সবার রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার এই আগমন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করে। তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেন। তাদের ভাষ্য, নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে নাসিরুদ্দিন পাটোয়ারী বুয়েট ক্যাম্পাস ছেড়ে পলাশী মোড়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পাটোয়ারীর ক্যাম্পাসে আগমন ও রাজনৈতিক স্লোগান দেওয়ার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেন। পরে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদ ও সাবেকুন্নাহার সনি, দুই মেধাবী শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে বুয়েটে একটি অরাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র রাজনীতির ভয়াল রূপ শুধু প্রাণহানি ঘটায়নি, বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যতও ক্ষতিগ্রস্ত করেছে। তারা যে কোনো মূল্যে এই অরাজনৈতিক ক্যাম্পাস ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বুয়েটে তাদের একমাত্র পরিচয় হবে শিক্ষার্থী হিসেবে, কোনো রাজনৈতিক পরিচয় নয়। ক্যাম্পাস হবে জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ ক্ষেত্র, রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়। শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, বুয়েটে যে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড তারা প্রত্যাখ্যান করেন। ভবিষ্যতেও রাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।